সেই স্বাদ, এত স্বাদ কে? দাদা আমার কাছে সেই স্বাদ লাগতেছে। বাইরে বৃষ্টি আর আমি ঘরের মধ্যে বসে গেছি এক প্লেট কামরাঙ্গা নিয়ে। ওয়েলকাম ভিউয়ার্স। বাইরে প্রচন্ড বৃষ্টি আর এই নিরিবিলি সময়ে কি করব এটাই ভাবছিলাম। তো আমার হাতে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের গাছ থেকে আজকে তরতাজা কামরাঙ্গা পাড়া হয়েছে এবং সেই সাথে সুন্দর 4টা কামরাঙ্গা এবং এখানে 2 পিস লঙ্কা, তার সাথে বিট লবণ, লবণ এবং আপনার শুকনা মরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন মেঘের কি গর্জন এই আর কি। তো যাই হোক, ভাবলাম যে কি করা যায়। তো এটা এখন খেয়ে দেখাবো। তো টক খাইতে কার না ভালো লাগে, তো ভাবলাম একটু ট্রাই করি। তো যাই হোক, বিসমিল্লাহ। এখন কথা হচ্ছে আমি কোনটা দিয়ে আগে খাবো, লবণ, বিট লবণ, কাঁচামরিচ। এইখানে এই ভিডিওতে যাদের জিভে জল আসবে না, আমার মনে হয় যে তারা টক খাইতে কখনোই পছন্দই করে না। তো যাই হোক, আমি শুরু করি ফার্স্ট অফ অল বিট লবণ দিয়ে। এটা হচ্ছে আমাদের নিজেদের গাছের কামরাঙ্গা। তো এখন একটু হালকা মরিচের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া থেকে বিট লবণটা একটু টেস্ট বেশি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা। মানে কামরাঙ্গা অনেকাংশে অনেক টক থাকে, তবে এটা দেশি জাতের কামরাঙ্গা, যার জন্য মিষ্টি আছে অনেক। তো হালকা একটু লবণ, এর সাথে হালকা একটু বিট লবণ। এটা খাওয়ার পর অনেক ঝাল লাগতেছে, দেশি কাঁচা লঙ্কা। যাই হোক, এইভাবে বৃষ্টির দিনে নিরিবিলি সময়ে এটা খেতে অনেক ভালোই লাগছে। এই 4 পিসই খেয়ে দেখাবো, হ্যাঁ। কারণ এটা তো আমাদের নিজেদের গাছের কামরাঙ্গা, কোনো টক নেই আর কি, বিট লবণটা ভিজে গেছে রসে। বিট লবণটা ভিজে যাওয়ার জন্য আমি লবণ এবং বিট লবণ এবং মরিচের গুঁড়া তিনটাই একসাথে ভাজায় নিব। সুন্দর করে ভাজা নিচ্ছি আর কি। আপনাদের একটু দেখাই যে কিভাবে ভাজাইতেছি। তো এখন এটা অনেক লাল হয়ে গেছে, ঝাল হবে হয়তো বা অনেক বেশি ঝাল ঝাল হয়ে গেছে আর কি। একটা খেয়েছিলাম কাঁচা লঙ্কা অনেক ঝাল, যার জন্য রেখে দিয়েছি। বেশ পরিমাণ ঝাল শুকনো মরিচ থেকেও। জিভে জল আসলে কিছু করার নাই, যদি খেতে মন চায় আমার বাসার ঠিকানায় চলে আসবেন, নিজ হাতে আমাদের গাছ থেকে পেরে আপনাদের খাওয়াবো। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, আর পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।